কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সিংহভাগ আসনেই জয় পেয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার ছাত্র সংসদের বিভিন্ন পদাধিকারী নির্বাচনের মনোনয়ন দাখিলের দিন, কিন্তু সূত্রের খবর কাদের হাতে কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্ষমতা থাকবে তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে ফের আসরে নামতে হয়েছে খোদ শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিবকে। যে কোনো তালিকা একটি তৃণমূল ছাত্র পরিষদ দেবে, তার বাইরে দেবে না। যারা দেবে তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ না। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের বিবাদমান দুই গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেন পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী জয়া দত্ত এবং প্রাক্তন সভাপতি অশোক রুদ্র। ঠিক হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে প্যানেল ঠিক করে দেবে দলই। প্যানেল তো আমাদের একটাই হবে, এই নিয়ে তো কোনো বিতর্ক নেই। মনোনয়ন পর্ব থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বন্দ্ব চলছে দুই গোষ্ঠী। 19 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছাত্র ভোটের মনোনয়নপত্রের স্ক্রুটিনি চলাকালীন বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে হাজির হন টিএমসিপি রাজ্য সভানেত্রী জয়া দত্ত। ক্যাম্পাস ছাড়তেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে টিএমসিপির দুই গোষ্ঠী। সেদিনও কড়া বার্তা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তাতেও যে গোষ্ঠীদ্বন্দ্ব পুরোপুরি মেটেনি তার প্রমাণ বৃহস্পতিবার ফের বিবাদমান গোষ্ঠীদের সঙ্গে বৈঠকে বসতে হলো পার্থ চট্টোপাধ্যায়কে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 840 আসনের মধ্যে 750 আসনই জয় পেয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের 95% শিক্ষা প্রতিষ্ঠানই ছাত্র সংসদে ক্ষমতায় শাসক দলের ছাত্র সংগঠন। তা সত্ত্বেও কখনো হুগলি শ্রীরামপুরে, কখনো চাপাডাঙ্গায় সামনে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। ছাত্র রাজনীতির ময়দানকে কার্যত বিরোধী শূন্য করে দেওয়ার পরও কেন তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব? কেন পরিস্থিতি সামলাতে বারবার দলের শীর্ষ নেতৃত্বকে আসরে নামতে হচ্ছে? প্রশ্ন রাজনৈতিক মহলে। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।